রাতে 2টায় যখন অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকে তখন ইউরোপের দুই কিংবদন্তি মুখোমুখি হতে যাচ্ছে। আজকের হাই ভোল্টেজ ম্যাচে কি হবে যখন রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির দুর্দান্ত ইতিহাস, নতুন ফরম্যাটের চ্যালেঞ্জ আর চোটের ঝামেলা একসাথে সংঘর্ষ করবে। এই ম্যাচের ফলাফল কি ঠিক সেই পুরনো ফাইনাল স্মৃতিকে নতুন করে জাগিয়ে তুলবে? চলুন শুরু করি পুরো কাহিনীর পেছনের গূঢ় বাস্তবতা উন্মোচন। আজকে ইউসিএল এর প্লে অফের প্রথম লেগেই রিয়াল মাদ্রিদ গত মৌসুমের চ্যাম্পিয়ন এবং ম্যানচেস্টার সিটি পূর্ব মৌসুমের শিরোপা বিজয়ী একসাথে লড়তে যাচ্ছে। ইতিহাসের পাতায় দেখা যায় দুই দলের মুখোমুখি হওয়ার সংখ্যা মোট 12 বার, যার মধ্যে সিটি 4 ম্যাচ জিতেছে, রিয়াল 3 বার জয়লাভ করেছে এবং 5টি ম্যাচ ড্র হয়েছে। এমনকি শেষ 3 মৌসুমে যে দল এই মুখোমুখি ম্যাচে জয়ী হয়েছে সেদিনেই তারা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা উদযাপন করেছে। এই তথ্যই দেখাচ্ছে শুধু ম্যাচের ফলাফল নয়, বরং এই দ্বন্দ্বের মধ্যেও লুকিয়ে আছে ভবিষ্যতের চ্যাম্পিয়ন নির্ধারণের সূত্র। চলতি মৌসুমে ইউসিএল এক নতুন ফরম্যাট চালু হয়েছে। এখন 8টি দল সরাসরি শেষ 16তে প্রবেশ করে আর বাকি 16টি দলকে প্লে অফ মারফত সেই গোষ্ঠীতে উঠতে হবে। এই ব্যবস্থাপনা রিয়াল ম্যানচেস্টার ক্লাসের দুই দলও নিজেদের প্লে অফ থেকে লড়াই চালিয়ে যেতে বাধ্য। অর্থাৎ আজকের এই ম্যাচে যেই দল হেরে যায় তাদের চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা এখানেই থেমে যাবে। এটি একটি নতুন ধরনের দ্বৈরথ, যেখানে শুধুমাত্র অতীতের গৌরবময় মুখোমুখি নয়, বরং বর্তমানের ফর্ম, কৌশল এবং ইনজুরি সমস্যা মিলিয়ে ম্যাচের ফলাফল নির্ধারণ করবে। যেখানে মাঠে দুই দলের চরম লড়াইয়ের প্রস্তুতি চলছে, সেখানে উভয় শিবিরেই ইনজুরির ঝামেলা চোখে পড়ছে। ম্যানচেস্টার সিটির পক্ষ থেকে ব্যালন ডিওর জেতা রদ্রি মৌসুমের শুরুতেই এসিএল চোটে ছিটকে যান। নতুন করে ইতিহাদের থেকে যোগ দেওয়া নিকো গঞ্জালেজও শেষ ম্যাচে ইনজুরির শিকার হন। নাথান আকে ও জোরেমি ডোকুও ইনজুরি ঝামেলায় পড়েছেন। অন্যদিকে রিয়াল মাদ্রিদ তাদের তারকা ডিফেন্ডারের অভাবে কষ্টে আছে। অ্যান্তোনিও রুদিগার, এডার মিলিতাও ও ডেভিড আলাবার পাশাপাশি দানি কারভাহালও ইনজুরির কারণে মাঠে থাকবে না। এমন পরিস্থিতিতে কৌশলী কোচরা মাঠে কিভাবে নিজেদের কৌশল প্রয়োগ করবেন সেটাই আসল খেলোয়াড়দের মতোই গুরুত্বপূর্ণ। অনেক সময় মনে হয় ইনজুরি যেন ম্যাচের পূর্বাভাসের মতো, যেখানে প্লেয়ারদের ব্যাকআপ প্ল্যানও একটি নাটকীয় মোড় এনে দেয়। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে উভয় দলের কোচ তাদের কৌশল নিয়ে মন্তব্য দিয়েছেন। ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা বলেছেন, রিয়ালের সব খেলোয়াড়ই ব্যতিক্রমী। তারা কিভাবে একসঙ্গে লড়ে এবং বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে তা আমরা কমাতে চাই। আমাদের বুদ্ধিমত্তা আর কৌশলের উপর নির্ভর করতে হবে, বিশেষ করে প্রথম লেগে। অন্যদিকে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি জানান, চোটের কারণে সিটি কিছুটা কঠিন সময়ে ছিল, তবে তাদের শক্তি ও মান অনেক ম্যাচে প্রমাণিত হয়েছে। আমার কোনোভাবেই মনে হয় না যে তারা দুর্বল। তাদের দলে অনেকে বিশ্বমানের ফুটবলার রয়েছেন। এই মন্তব্যগুলো স্পষ্ট জানায় যে মাঠে শুধু খেলোয়াড়দের ক্ষমতা নয়, বরং কোচদের কৌশলগত পরিকল্পনা ও সিদ্ধান্তই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজকের এই প্লে অফের প্রথম লেগে দুই ক্লাবের মুখোমুখি শুধু অতীতের গৌরবের কথা নয়, বরং ভবিষ্যতের চ্যাম্পিয়ন্স লিগের রূপরেখা আঁকার যুদ্ধ। যদি রিয়াল তাদের ঐতিহ্য ও সামরিক কৌশল কাজে লাগাতে পারে, তবে সিটির তরুণ প্রতিভা ও কৌশলগত চ্যালেঞ্জও কল্পনা করা যায় না। ইনজুরির ঝামেলা ও নতুন ফরম্যাটের পরিবর্তন ম্যাচকে আরও অনিশ্চয়ই করে তুলেছে, যার ফলে যে দল মাঠে সেরা কৌশল দেখাবে তারাই হবে জয়ী। এই ম্যাচে প্রত্যেকটি পাস, প্রত্যেকটি ট্যাকল ও প্রত্যেকটি সিদ্ধান্তই হতে যাচ্ছে ম্যাচের নির্ধারক। আর যদি আপনি মনে করেন এই দুই দলের মুখোমুখি হওয়ার নাটকীয়তা কি সত্যি এমনই হবে, তাহলে পুরো ভিডিওটি দেখে জানতে পারবেন কিভাবে এই দ্বৈরথ মেলবন্ধন ফুটবলে এক নতুন অধ্যায় রচনা করবে। তাহলে মন্তব্যে জানান আপনার পূর্বাভাস কি, কে হবে আজকের বিজয়ী, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা নিয়ে আসবো আরও অনন্য বিশ্লেষণ ও হাইলাইটস।